তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ইয়েস, ছিলেন সাধারণ টিভি অভিনেত্রী, সেখান থেকে 3টা সিনেমা পরপর ব্লকবাস্টার হিট, যার সোশ্যাল মিডিয়া ফলোয়িং ছিল মাত্র কয়েক হাজার। তারই কিনা আজ কোনো ডেট নেই। এই ভিডিওতে আমরা জানবো এ সময়ে হার্ট থ্রোব ইধিকা পালের উঠে আসার অজানা গল্প। একটি সাধারণ মেয়ে থেকে তারকা হয়ে ওঠার এই যাত্রা যেন নিজেই এক সিনেমার গল্প। ইধিকার জন্ম 1998-তে, তার মানে তার বয়স এখন 26। মজার ব্যাপার হচ্ছে তার আসল নাম কিন্তু টুম্পা পাল, কিন্তু বিগ স্ক্রিনে এসে তিনি ইধিকা নামেই জাদু দেখিয়ে দিয়েছেন। তিনি কিন্তু পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন। কে দাস কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং নায়িকাদের মধ্যে এটা কিন্তু একটা আনকমন ব্যাপার। মিডিয়া ইন্ডাস্ট্রিতে তার শুরুটা হয়েছিল টিভি দিয়ে। 2019 সালে বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে টিভিতে ঝড় তোলেন ইধিকা। তারপর রিমলি, পিলু, কপালকুণ্ডলা আর আরব্য রজনীতে তার অভিনয় দেখে দর্শকরা জাস্ট ফিদা। বিশেষ করে জি বাংলার মহালয়ায় চণ্ডিকার চরিত্রে তার পারফরমেন্স এখনো কেউ ভুলতে পারেনি। তবে তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল প্রিয়তমা। 2023 সালের মেগা হিট প্রিয়তমাতে শাকিব খানের সঙ্গে ইধিকার রোম্যান্স পর্দা কাঁপিয়েছে। এই ছবি বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে ইতিহাস গড়ে। এরপর 2024-এ ইধিকা টলিউডে খাদান ছবিতে দেবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে পা রাখেন। এই অ্যাকশন ড্রামা ছবি তাকে কলকাতায় রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে। আর এ বছরের রোমান্টিক অ্যাকশন বরবাদ ইতিহাসের সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি ছবি হয়ে গেছে। ইনস্টাগ্রামে ইধিকার এখন প্রায় 3 লাখের কাছাকাছি ফলোয়ার। তার এই ট্রেডমার্ক হাসি আর স্টাইলের জন্য ফ্যানরা জাস্ট পাগল। তার রিল, ছবি আর পোস্ট মুহূর্তেই ভাইরাল। ওদিকে ফেসবুকে তার ফ্যান পেজে আছে প্রায় 4 লাখ ফলোয়ার। এবার দেখা যাক ইধিকার নেট ওয়ার্থ এখন কেমন। টিভি, সিনেমা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট আর ইভেন্ট থেকে তার আয়ের ঝর্ণা অফুরন্ত। সব মিলিয়ে তার ব্যাংক ব্যালেন্স এখন 10 কোটি ছাড়িয়ে গেছে। আমাদের এখানেও তিনি যে পরিমাণ শোরুম ওপেন করেছেন তার চাইতে বেশি মনে হয় একমাত্র সাকিব আল হাসানই করেছে। পার সিনেমা তিনি এখন চার্জ করছেন 10 লাখের মতো। আর সেই সাথে দেশে বিদেশে ইভেন্ট আর প্রাইভেট শো তো আছেই। একটা সময়ে পাবলিক বাসে চলাফেরা করলেও এখন তার গ্যারেজে শোভা পাচ্ছে BMW-র মতো দামি গাড়ি। ওয়াও! এবার দেখা যাক ইধিকার হাতে সামনে কি সিনেমা আছে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে কম বাজেটের প্রডিউসাররা ইধিকার ধারে কাছেই ভিড়তে পারবে না। এই মুহূর্তে তার শুটিং চলছে রাঘু ডাকাতের। সেখানে তাকে দেখা যাবে আরেক সুপারস্টার দেবের সাথে। আর এজন্য তিনি এখন ট্রেনিং নিচ্ছেন তলোয়ার ফাইটিং আর ঘোড়ায় চড়ার উপর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছোটবেলা থেকেই আমি দেবের ফ্যান। কখনো স্বপ্নেও ভাবিনি তার সঙ্গে কাজ করব। বয়সে দেবের চেয়ে অনেকটাই ছোট হচ্ছে ইধিকা। তার যেখানে 26 সেখানে আগামী মাসেই 43-এ পা দেবেন দেব। আর শাকিব খানের বয়সও এখন 45 চলছে। এরপরেই তাকে দেখা যাবে বহুরূপীর সিকুয়েলে। গত বছর এই বহুরূপী সুপারহিট ব্যবসা করেছিল। এর সাথে বরবাদের সেকেন্ড পার্ট তো আছেই। ইধিকা একজন নেচার লাভার। নিজের 26তম জন্মদিনে তিনি গাছের চারা রোপণ করে স্থানীয়দের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করেন। ওয়াও! তিনি সব সময় বলেন প্রকৃতি আমাদের বন্ধু, এর সঙ্গে বন্ধন রাখতে হবে। সো ট্রু। পার্সোনাল লাইফে ইধিকা এখনো সিঙ্গেল। বয়ফ্রেন্ডদের কাছ থেকে তিনি যেভাবে নিজেকে লুকিয়ে রেখেছেন তাতে অনেকে অলরেডি বরবাদ হয়ে গেছে। আসলে ইধিকার বেস্ট পার্ট হলো তার সাবলীল অভিনয় আর সুপার কিউট চেহারা। আমাদের শাকিব খানের সাথে তার একটা রোমান্টিক রিলেশনশিপ হলে কিন্তু ভালোই হয়, তাই না? ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে আছেন ইধিকা পালের ফ্যান? প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।